আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে একটা কথা বলার জন্য আসছি। সেটা হলো আমরা যারা ইউরোপ যাত্রাতে অবৈধ পথ অবলম্বন করি। তো আমাদের দেশে আমি বেশ কিছু নিউজ পেয়েছি। ইতিমধ্যেই লিবিয়াতে প্রায় ২৫০'র মতো ক্যাম্পে বাঙালি রয়েছে এবং তাদের এখন পর্যন্ত ইটালিতে পৌঁছাইতে পারে নাই। তারা ওইভাবেই আবদ্ধ অবস্থায় আছে। আমরা আসলে সামনে যা দেখি পিছনের বিষয়টা কিন্তু এর চেয়ে অনেক ভয়ানক। এমনও হয় লিবিয়াতে যেতে আপনার মধ্যপথেই নৌকাতে আগুন ধরিয়ে মানুষ মেরে ফেলে ওরা। আর জলদস্যু, ডাকাত, সন্ত্রাসী এদের দিয়ে অবিশ্বাস্য কিছুই নাই। তো আমরা যারা জমি জমা সবকিছু বিক্রি করে ছেলেকে ইউরোপে পাঠানোর নামে মরণ ফাঁদে ফেলছি, তো এটা আসলে কতটুকু যুক্তিগত? অনেকে এমনও মানুষ আসছে আমার কাছে যারা জায়গা জমি ভিটা বিক্রি করে ছেলেকে ইটালি পাঠানোর জন্য টাকা দিয়ে দিছে এবং তার ছেলেটা লিবিয়াতে আছে, এখন পর্যন্ত যাইতেও পারে নাই, একের পর এক টাকা চাচ্ছে। তো আমরা এইভাবে যদি সতর্কতা না হই তাহলে এটা বড় আকার ধারণ করবে, আমাদের দেশের জন্য যেমন ক্ষতি, জনগণের এবং প্রত্যেকটা মানুষের জন্যই মান সম্মানের ক্ষতি, দেশের ভাবমূর্তি নষ্ট। তো আমরা যারা ইউরোপ যেতে চাই, ভালো কান্ট্রিতে যেতে চাই, এটা তো লিগ্যাল ওয়ে আছে যাওয়ার। এমন না যে যাওয়ার কোনো ওয়ে নাই, তা না। আপনারা ইউরোপে যাবেন, ইউরোপে কিন্তু ওয়েবসাইটে প্রচুর কাজের ওরা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আসলে বহির্গমনের ক্ষেত্রে আপনারা যারা ইমিগ্রেন্ট আছেন, যেতে চাচ্ছেন, আপনারা কি হিসাবে যেতে চাচ্ছেন এটা আগে আপনাদের সিলেক্ট করতে হবে। আপনি স্টুডেন্ট হিসাবে যাবেন, না ওয়ার্ক পারমিটে যাবেন, না ট্যুরিস্ট হিসাবে যাবেন। তো আপনি ওয়ার্ক পারমিটে গেলে অবশ্যই আপনার একটা যে কোনো নির্ধারিত কাজ, যেটা আপনার ওই দেশে অনেক চাহিদা রয়েছে, যেমন স্কিল এবং ট্রেডের কিছু কাজ আছে যেগুলো বাংলাদেশে অজস্র সরকারি ফ্রিতে সরকারিভাবে টিটিসিতে আপনাদের অনেক ট্রেনিং করায় এবং অনেক দেশ আছে যেগুলো কাজের অনেক ভালো মান এবং কাজ শিখায়, ভাষা শিখায়। আপনারা বাইরে যাওয়ার আগে স্কিল করেন, ট্রেডের কাজগুলো শেখেন, ল্যাঙ্গুয়েজ করেন, সরকারিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করেন, খুব সহজেই যেতে পারবেন। সরকারি অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং সরকার নিজস্ব প্রতিষ্ঠানও রয়েছে যেখান থেকে আপনারা সহজেই যেতে পারবেন। তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা যে রিকোয়ারমেন্টসগুলো লাগে আগের থেকেই ফুলফিল করে রাখবেন। যে কোন যে সব দেশের রিকোয়ারমেন্টস তো আর এক না, এক এক দেশের রিকোয়ারমেন্টস এক এক রকম। তো যে দেশে যাবেন সেটাতে মিনিমাম 6 মাস আগে আপনার ফলো করে, সেই 6 মাস আগে যে ডকুমেন্টস গুলো আপনি একদম রেডি করে রাখবেন, ব্যাংক সলভেন্সি লাগুক, আপনার যে কোনো ডকুমেন্টস লাগুক, বিফোর 6 মান্থ আপনি সবকিছু রেডি করে রাখবেন। তারপরে আপনার অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে গিয়ে দেখবেন কি কি রিকোয়ারমেন্টস চাইছে, নিজে আগে এটা বুঝবেন, তারপরে একটা জায়গায় পা দিবেন। এবং ওয়ার্ক পারমিট হিসাবে অবশ্যই আপনাকে স্কিল ট্রেডের কাজ শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। দেশের ভাবমূর্তি নষ্ট করে এভাবে যাওয়া আপনার নিজের জীবনের জন্য ঝুঁকি, সকলের জন্যই ঝুঁকি, যার জন্য আজকে আমাদের বহির্বিশ্বে বাংলাদেশের মান সম্মান দিন দিন নষ্টই হচ্ছে। যার একটাই কারণ, সেটা হলো আমাদের লিগ্যাল ওয়ে থাকা সত্ত্বেও, বৈধ পথ থাকা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত অবৈধ পথ অবলম্বন করছি। এইটাই আমাদের একমাত্র সমস্যা। একটা সময় ছিল যখন মানুষ বহির্গমন এবং বিদেশে অতটা যেত না, বাংলাদেশেই থাকতো, কিন্তু বর্তমানে এমন একটা হাইপ হয়েছে আমাদের দেশে যে সকলেরই বিদেশ যেতে হবে করছে এবং মানুষের চাহিদা দিন দিন বেড়েই চলছে। যার দরুন কতিপয় কিছু লোকও সুযোগ নিচ্ছে, কতিপয় কিছু অফিসও সুযোগ নিচ্ছে, আপনারা তাদেরকে সুযোগ দিচ্ছেন। অথচ সবার হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে। আপনারা যদি একটু সহজভাবে গুগল আছে, ইউটিউব আছে, এগুলো সার্চ করে দেখেন কোন দেশে কিভাবে যেতে পারবেন, কি কাজের ডিমান্ড বেশি, অজস্র ভিডিও আছে। এবং ইভেন আমাকেও যদি আপনারা কোনো কমেন্টস বক্সে যদি কোনো প্রশ্ন করেন, আমি উত্তর দিব কোন দেশে
কি কাজের ডিমান্ড আছে, কি কাজ শিখতে পারেন, এটা ফ্রিলি করতে পারবো। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আপনারা বিদেশে যাওয়ার জন্য বাঙালিদের কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশের মানুষের অনেক চাহিদা, কি জন্য আমরা কাজ দেখে ভয় পাই না, এবং আমাদের সাহস এবং কাজের প্রত্যেকটা দেশেই প্রশংসনীয়। কিন্তু আমি শুধু নিজেদের বিলিয়ে দিচ্ছি, সেটা হলো অবৈধ পথ অবলম্বন। এটা যদি না করে আমরা যদি সঠিকভাবে, আমাদের কপালে যদি বিদেশ থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কাজ শিখবো, ভাষা শিখবো, সঠিক পথে অ্যাপ্লিকেশন করব, নিশ্চয়ই আমরা সাফল্য অর্জন করব। কিন্তু অবৈধ পথ অবলম্বন করে নিজের ক্ষতি এবং অপরের ক্ষতি থেকে সবাই বিরত থাকি। প্রত্যেকটা দেশেই কাজের ডিমান্ড আছে এবং সেই ডিমান্ড অনুযায়ী কাজ করি। অস্ট্রেলিয়াতে এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে হলে আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো লাগবে সেগুলা আমরা ফলো করি এবং দেখি। সেটাতে না পড়লে আমরা ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কাজের স্কিল সব কিছু মিলিয়ে সবার হয় না। তো সেই ক্ষেত্রে একটা জিনিস না ধরে থেকে আপনার অন্যান্য দেশেও তো কর্মী নিচ্ছে, সেই সব দেশে ট্রাই করলে কোনো সমস্যা নেই। তো আমরা নিজেরা সতর্ক হই, যেহেতু এখন আমাদের ইন্টারনেটের যুগ, সবার হাতেই ফোন আছে। তো আমরা অপরের নির্ভরশীল না হয়ে নিজে একটু চেষ্টা করি, বা যারা পরিচিত ভাই ব্রাদার আছে, আহ, যারা বাহিরে আছে, তাদের সাথে আলাপ করি। এবং আমরা যারা আপনাদের হেল্প করতে চাই, এবং আমি ফ্রিলি আপনাদের হেল্প করব, যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, এবং বহির্বিশ্বে যে কোনো দেশের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই উত্তর দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।